আসসালামু আলাইকুম গায়েস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপি শেয়ার করব সেটি হচ্ছে দেশি মোরগের ঝোল। এই দেশি মোরগের ঝোল ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। খুব সহজেই সুস্বাদু এই লোকাল চিকেন কষা কীভাবে বানাবেন সেটাই আমি আজ করে এই ভিডিওতে দেখাবো। সাথে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা নেওয়া যাক। আর হ্যাঁ বন্ধুরা, রেসিপিটা শুরু করার আগে একটা কথা বলেই নেই, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কিছু ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। বাড়িতে আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। দেশি মোরগের ঝোল বানানোর জন্য আমি নিয়েছি 1 কিলো দেশি মোরগের মাংস। এখানে উপকরণ নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি, 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, 2টা পেঁয়াজের পেস্ট করে নিয়েছি, আদা রসুনের পেস্ট করে নিয়েছি, 2টা তেজপাতা কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ চিকেন কারি মশলা নিয়েছি, টেস্ট মতো লবণ নিয়েছি, 4টে এলাচি, 4টে লং, 4টে দারুচিনি, এগুলোকে পেস্ট করে নেব। সব উপকরণ দিয়েই আমি দেশি মোরগের ঝোলটা বানাবো। এখানে লং এলাচিগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি 3 চা চামচ সরষের তেল। এবার তেলের মধ্যে দিয়েছি 1 চুটকি লবণ, যাতে মাংস দেওয়ার পর গায়ে ছিটকি চলে না আসে। এবার তেল হিট হয়ে গেছে, দিয়ে দেব ধুয়ে রাখা মুরগের মাংস। এবার দিয়ে দেব 1 চুটকি হলুদ গুঁড়ো, এবার হলুদ তেলের সঙ্গে মাংসগুলোকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার একটু হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে মাংসগুলোকে তুলে নেব। দেখুন লাল লাল হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার মাংসগুলোকে তুলে নেব। এবার এক্সট্রা তেল আর দেব না, এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা তেজপাতা। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজগুলোকে একটু লাল লাল ভাজা করে নিতে হবে। দেখুন লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার দিয়ে দেব পেঁয়াজের পেস্ট, এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট, এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব জিরা গুঁড়ো, দিয়ে দেব চিকেন মশলা, এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন মিশানো হয়ে গেছে, এবার দিয়ে দেব সামান্য পরিমাণ জল, দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়, পুড়ে না যায়, এর জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন
মশলা থেকে তেল উপরে চলে আসছে, তাই দেখা গেল মশলাটা ভালো পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাংস, দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত বেশি কষাবেন তত বেশি টেস্টটা ভালো আসবে। দেখুন আমি কষিয়ে নিয়েছি, বেশ কয়েকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। দেখুন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। একটু বেশি জল দিতে হবে, কারণ লোকাল মুরগি, তাই একটু জল বেশি দিতে হবে। দেশি মুরগিতেই জল বেশি লাগবে, বেশি সময় রান্না করতে হবে, তাই 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন মাংসের ঝোল রান্না হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা গরম মশলা, দিয়ে আবারও নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নিতে হবে। গরম মশলাগুলো এভাবে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নেব। দেখুন আমার লাল লাল জাল জাল চিকেন কষা রান্না হয়ে গেছে। এভাবে দেশি মুরগের মাংস ভেজে রান্না করলে তার স্বাদ অনেকটাই বেশি আসে, তাই আপনারা ঘরে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন খেয়ে কেমন লাগলো। এরকম লাল লাল জাল জাল মাংস দেখে আমার খিদে পেয়ে গেছে, এখন খেতে বসবো। খেতে বসার আগে একটা কথা বলেই দেই, আশা করি আমার দেশি মুরগের ঝোল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, তাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কিছু আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।